তো হ্যালো এভরিওয়ান, দেখি থাকো মুই কি বানাও। আজকে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। ইসলি মাছ দিয়ে ঝিঙে ভাজা আর ইসলি মাছের চাটনি। তো দেখি থাকো মুই ঝিঙে ভাজাটা কেমন করে করো। দেখো মুই কারা দিয়ে দিস তেল, তারপরে দিস পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম। পাঁচফোড়ন দিয়ে একবারে কী করি, তারপরে দিয়ে দিলাম ঝিঙেটা ভাজা নেওয়া লাগবে, দিয়ে দিলাম। আর এই ভিডিওটা আজকে না হয়, এই ভিডিওটা হল 2-3 দিনের, মানে কী হয়ে আসলে আর কি শাড়ির সময় পাইনি, তা আজকে দিলাম। তা কাকে এমন করে বানিয়ে খান অল্প কম আর কি। আর এমন করে বানালে কিন্তু ভালো লাগছে আর কি। ঝিঙে ভাজাটা খায়া একটু জিরে মশলা অল্প দিলাম, সঙ্গে মশলা দিলাম অল্প দিয়ে দিলাম, মরিচের গুঁড়ে দিয়ে ভালো করে ভাজা লাগবে শুকনো করে একবারে। আর ঝিঙেটা ভালো আছে, পানি বাইর হয়নি। পানি বাইর না হওয়ার জন্য ভাজিটি খাই ভালো লাগছে আর কি। পানি বাইর হলে তো একেবারে ঝিঙে গলি যায়, তার জন্য দেওয়া লাগে। এই দেখো এলা দিয়ে দিলাম ইসলি মাছ, এলা খাটিয়ে নামিয়ে নিই। আর অল্প যদি ধনিয়া পাতা থাকলে ভালো হলে, কিন্তু ধনিয়া পাতা না থাকার কারণে মুই দিবের বাংলায় আর কি। তো এই যে হয়ে গেল মোর ঝিঙে ভাজা। তারপরে বানাম মুই ইসলি মাছের অল্প চাটনি। তা কাকা এমন করে বানান চাটনিটাও দেখো। করলে ভাজা করে করলে মধ্যেটা খুব ভালো পায়, তখন ওর জন্য করলে ভাজা। ওই কিন্তু ঝিঙে ইসলি মাছ কিছুই না খায়। এই দেখো রসুন ভাজা করে নিচ্ছ, শুকনো মরিচ ভাজা করি এই যে বাটছ আর কি। বাটিয়ে তারপর অল্প কাঁচা তেল, তারপর নুন দিয়ে মাখি খালি হলে এই কেটে দিয়ে চাটনিটা দিয়ে কিন্তু অনেক মানে ভাত খালি খাওয়া যায়। আরও এই যে খাবার দিয়ে দিছ মুই যেটি খাওয়া লাগছে, মাংস আসল কালকে রাতে, আলু ভাজা আর ডাল দিয়ে খাওয়া লাগছে। আর খাবার বসলে মোর বেটি তো জানেন কবে মা হ্যালো গাইস, কম হ্যালো গাইস। তা কাকা কেমন লাগে ভিডিওটা? তা বাই বাই।